আসসালামু আলাইকুম। নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি কিভাবে অ্যাড ম্যানেজার ইমপ্লিমেন্ট করব সেটি দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আমরা ডেমোটি দেখে নিই। ওকে, অ্যাড ম্যানেজার ওপেন হচ্ছে অ্যাপটি। ওকে, এখানে একটা আমরা নেটিভ অ্যাড দিয়েছি, নিচে একটা ব্যানার অ্যাড, আর অ্যাপে যখনই প্রবেশ করবে তখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা শো করবে। এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ক্লোজ করলাম, নিচে ব্যানার অ্যাড ম্যানেজার এবং এটি নেটিভ অ্যাড। ওকে, এটি ইমপ্লিমেন্ট করবো। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। আমাদের প্রথমে কি দরকার, ডিপের নিচে দরকার। আমরা লিখবো যে গুগল নেটিভ অ্যাড ম্যানেজার অ্যান্ড্রয়েড, এটি লিখে সার্চ করলে আমাদের এই লিঙ্কটিতে আসবো। আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, আমরা এই লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করব। ওকে, গ্রেডিয়াল মডিউলসে আসবো। আসার পরে এখানে এটি পেস্ট করে দিয়ে দিব আর সিগনালে ক্লিক করব। সিগনালে ক্লিক করার পর আমরা মেটাডাটা অ্যাড করে দেবো কি অ্যাপ্লিকেশনের মধ্যে, ম্যানিফেস্টে। ওকে, ম্যানিফেস্টে আসবো। আসার পরে এই অ্যাপ্লিকেশনের উপরে এটা দিয়ে দিলাম। এখন এখানে অ্যাপ আইডিটা যেখানে দিয়ে দিয়েছে তারা, এই অ্যাপ আইডিটা আমরা এটা টেস্টের হিসাবে আপনারা যখন রিয়েল অ্যাড দেবেন তখন এই অ্যাপ আইডিটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। ওকে, এখানে আমরা ইন্টারনেট পারমিশন দিয়ে দিই, ইউজার্স পারমিশন, ইন্টারনেট পারমিশন। ওকে, ইন্টারনেট পারমিশন দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের ব্যানার অ্যাড করবো, এই জন্য ব্যানার অ্যাড করার জন্য নিচে আসবো যে ইমপ্লিমেন্ট ব্যানার অ্যাড। এখানে ব্যানার অ্যাডের দেখেন এখানে বলছে যে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারটা নিয়ে নিব। এটাকে কপি করলাম, এক্সএমএল কপি করে আমরা আসবো মেন অ্যাক্টিভিটিতে, এক্সএমএলে। এখানে সেটাকে পেস্ট করে দেবো। যেহেতু কনস্ট্যান্ট লেআউট, এর কনস্ট্যান্টটা বলে দিতে হবে। এখানে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট করে দিই, আর এই হরিজন্টাল আর বটম এইগুলো প্রয়োজন নেই। আমরা বলে দেবো যে স্টার্ট অফ প্যারেন্ট, দুই দিক থেকে যেন চলে যায় ইন্টু অফ প্যারেন্ট, আর এখানে নিচের দিকে দেখাবো বটম অফ প্যারেন্ট। ওকে, নিচের দিকে চলে আসছে। আসার পর যেহেতু এটা চলে আসে, আমাদের এই অ্যাড ম্যানেজারকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার জন্য আমরা জাস্ট এখানে আমরা যদি নিচের দিকে আসি দেখি এখানে কীভাবে ইমপ্লিমেন্ট করে। আমরা এই কোডটাকে কপি করলাম সময় ইমপ্লিমেন্টের জন্য। এখানে বলে দিই যে ভাল, আর এখানে বলে দেই অ্যাড ম্যানেজার অ্যাড ভিউ। ওকে, আর এটাকে অল্টার এন্টার করে দিই। তাহলে কি আমাদের ব্যানার অ্যাড ইমপ্লিমেন্ট করার কাজ শেষ, ব্যানার অ্যাডটি কাজ ওকে হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড এখানে ক্লিক করলাম। কীভাবে ইমপ্লিমেন্ট করছে এটি আরও সিম্পল। আমরা একটা কি করব, একটা ভেরিয়েবল নিয়ে নিব, লোড ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। ওকে, এটাকে ফাংশনটাকে ক্রিয়েট করে নিই। ফাংশনটাকে ক্রিয়েট করার পর আমরা জাস্ট এখানে এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, এখানে একটা বেশি হয়েছে মনে হয়, সেটি হচ্ছে যে একটা কার্লি ব্রেস বেশি হয়ে গেছে। এটাকে পেস্ট করে দিয়ে দিলাম, এখানে কনটেক্সট পাস করে দিয়ে দিয়েছি। এখানে বলে দেই যে দিস, আর এখানে ইমপ্লিমেন্ট করে দেই লোড। ওকে, লক ক্যাটও আছে, লক ক্যাটটাকে ইমপ্লিমেন্ট করে দেই। এখানে বলে দেই সরি, এখানে ইমপ্লিমেন্টের প্রয়োজন নেই এখানেও। আচ্ছা, ওকে, এখানে আমরা একটা মেসেজ দিতে পারি যে ওকে, এটাকেও বলে দিতে পারি। ওকে, এখন এইটার কাজ শেষ। আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ভাল অ্যাড ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল অ্যাড রিকোয়েস্ট অ্যাড ম্যানেজার, এই যে ইন্ডাস্ট্রিয়াল। ওকে, এখানে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটিকে নিয়ে নিছি, এটাকেই কপি করলাম এই ভেরিয়েবলটাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, আর এখানে বলে দেই যে এখানে স্ট্রিং হবে অ্যাড ইজ লোডেড, আর এখানে বলে দেই যে ইন্ডাস্ট্রিয়াল ডট শো, এখানে কনটেক্সটটা পাস করে দেই দিস। ওকে, এর কাজ শেষ। এখন লোড ইন্ডাস্ট্রিয়াল অ্যাডও আমাদের শো হয়েছে, আর এখন আমাদের প্রয়োজন নেটিভ অ্যাড করার জন্য আমরা কোথায় আসবো, নেটিভ অ্যাডে আসলাম। আসার পর এটাকে
এই নেটিভ অ্যাডটা কীভাবে ইমপ্লিমেন্ট করবো দেখবো। এটার জন্য আমাদেরকে প্রথমে একটা লাইব্রেরি সাহায্য নিতে হবে। এই লাইব্রেরিটা আমরা অ্যাডভান্স এই যে নেটিভ টেমপ্লেট, এই নেটিভ টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর এই ডাউনলোড নেটিভ টেমপ্লেট এটাকে ক্লিক করব। ক্লিক করার পর জিপ কোড অ্যান্ড ডাউনলোড জিপে ক্লিক করব। আর ক্লিক করার পর এটাকে ক্লিক করলাম। ওকে, এটি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা ডাউনলোড হয়েছে। এটিকে ফার্স্ট আনজিপ করবেন। ডাউনলোড করার পর এটিকে আনজিপ করলাম। আনজিপ করার পর এখান থেকে এই যে নেটিভ অ্যাড এটাকে নেবেন। এটাকে নেওয়ার জন্য আমরা জাস্ট ফাইলে আসব। ফাইল থেকে নিউ থেকে ইম্পোর্ট মডিউলসে আসব। আসার পর আমরা ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব আমাদের এটা কোন ফোল্ডারে আছে। যেহেতু আমরা ডাউনলোডে আসলাম, ডাউনলোডে আসলাম, এই যে গুগল মোবাইল অ্যাডভান্স এখান থেকে আসলাম। আসার পরে এই যে নেটিভ টেমপ্লেট এটাকে সিলেক্ট করে দেবো, ওকে পেস্ট করব। এরপরে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমাদের আরও কিছু কাজ আছে, সেটি হচ্ছে যে আমাদের এটা কীভাবে ইমপ্লিমেন্ট করবো এখানে বলে দেওয়া আছে। আরেকটা লাইব্রেরির প্রয়োজন আছে, সেটি নিচের দিকে যদি আসি তাহলে আমরা এটি পেয়ে যাব। ওকে, নেটিভ অ্যাডে যদি আসি, টেমপ্লেট মডিউল আছে, নেটিভ অ্যাড টেমপ্লেট, নেটিভ অ্যাড আসলাম, টেমপ্লেট। ওকে, নেটিভ অ্যাড টেমপ্লেটে আসার পরে আমাদের এই যে ইমপ্লিমেন্ট প্রজেক্ট, নেটিভ প্রজেক্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা বিল্ড মডিউলসে আসবো, এটাকে পেস্ট করে দেবো। ওকে, এতটুকুই কাজ। এরপরে আমাদের যে ইমপ্লিমেন্টে ছিল সেটি হচ্ছে যে এক্সএমএলটি ডিজাইন করবো এখন। এই এক্সএমএলটি এখান থেকে কপি করলাম। কপি করে আমরা মেন অ্যাক্টিভিটিতে আসলাম। আসার পরে আমরা এটা উপরের দিকে দিয়ে দিই, এখানে পেস্ট করে দিলাম। আর এসবের প্রয়োজন নেই। ওকে, এটা সিম্পলি থাক। এখানে র্যাপ কন্টেন্ট করে দিই। আর এটাকে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 7 ডিপি। আর এটার কনস্ট্যান্ট বলে দেই যে স্টার্ট অফ প্যারেন্ট, মাঝখানে দিয়ে দিব ইনটু এন্ড অফ প্যারেন্ট, টপ টু টপ অফ প্যারেন্ট, আর বটম টু বটম অফ প্যারেন্ট। ওকে, এটি মাঝখানে চলে আসে। আর এটিকে লোড করার জন্য আমরা আরেকটা নিতে পারি যে লোড নেটিভ অ্যাড। ওকে, এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট এ ফাংশন ক্রিয়েট করার পর আমরা এখন এখানে কি করব যে ওই আমরা যে নেটিভ অ্যাডটি নিয়েছি ওই নেটিভ অ্যাডটিকে লোড করার চেষ্টা করব। নেটিভ অ্যাডকে লোড করার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিই যে ভাল অ্যাড লোডার। ওকে, অ্যাড লোডার ইকুয়াল না add loader, okay, equal to add loader dot builder এখানে আমরা জাস্ট কনটেক্সটটাকে পাস করে দিব, কনটেক্সট। আর এখানে আমাদের নেটিভের অ্যাপ আইডিটা দিয়ে দিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে নেটিভ, এরপরে ডট ফর অ্যাড নেটিভ অ্যাড, এখানে আমরা বলে দিব যে নেটিভ অ্যাড। ওকে, নিচে আসলাম। আসার পরে এখানে আমরা বলবো যে ভাল স্টাইলটা বলে দেই যে স্টাইল ইকুয়াল নেটিভ টেমপ্লেট স্টাইল, এই স্টাইলটা বলে দেই ডট বিল্ড। ওকে, এইটাকে বিল্ড করে দিয়ে দিলাম। এখন আমরা বলি যে ভাল টেমপ্লেট টেমপ্লেট ইকুয়াল ফাইন্ড ভি বাই আইডি, এটাকে আইডি কি বললাম, টেমপ্লেটটাকে যে ডিজাইন করলাম টেমপ্লেট ভিউ, এখানে বলি আর ডট আইডি ডট মাই নেটিভ টেমপ্লেট, মানে আমরা যে এক্সিমিনে যে আইডিটা দিয়ে দিয়েছিলাম এখানে। এখন যে কাজটি করবো শুধুমাত্র এখন এই টেমপ্লেটটাকে শুধুমাত্র অ্যাড করে দেবো যে টেমপ্লেট ডট সেট স্টাইল, এখানে বলে দিই স্টাইল, এই স্টাইল ভেরিয়েবলটা নিয়ে নিয়েছিলাম প্রথমে স্টাইল। ওকে, এটাওকে অ্যাড করে দিলাম। আর এখানে বলি যে টেমপ্লেট ডট সেট নেটিভ অ্যাড ডট নেটিভ অ্যাড। ওকে, এখানে বলে দিই ডট বিল্ড। এতটুকু কাজ শেষ। এখন আমরা বলবো যে অ্যাড লোডার ডট লোড এখানে বলি যে অ্যাড ম্যানেজার রিকোয়েস্ট
অ্যাড ম্যানেজার রিকোয়েস্ট ডট বিল ডট বিল। ওকে, অ্যাড ম্যানেজারটাকেও লোড করে দিয়ে দিলাম, মোটামুটি কাজ শেষ। আর এই নেটিভ অ্যাডটা পাওয়ার জন্য আমরা আসবো জিমেলের দিকে আসি, আসার পর এই যে এটা হলো টেস্ট অ্যাপ আইডি। ওকে, আমরা এই কাজটাই করছি সেম, হ্যাঁ কোনোটাই নাই, আমরা সেম কাজটাই করছি। ওকে, এখানে অ্যাপ আইডি এটা টেস্ট, আপনি যখন রিয়েল দিয়ে দিবেন। এখন অ্যাপটি যদি রান করে দেখার চেষ্টা করি, ওভারঅল অ্যাপটি এখন কাজ করবে আশা করা যায়। অ্যাপটি রান হয়েছে, অ্যাপটি আমরা এখন দেখার চেষ্টা করি। ওকে ওকে, সেম ভাবে কাজ করতেছে, আমাদের নেটিভ অ্যাড এখানে আসতেছে এখন। হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের ইন্টারস্টেলারটি দেখাচ্ছে, ইন্টারস্টেলারটি কেটে দিলাম, ব্যানারটি দেখাচ্ছে এবং নেটিভ অ্যাডটিও দেখাচ্ছে। ওকে, আমাদের সব কিছুই কাজ করেছে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এখন লেটেস্ট ভার্সন অ্যাড ম্যানেজারটা ইউজ করাই বেটার। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো সমস্যা হলে আপনারা টেলিগ্রাম, এখানে অনেক ডেভেলপার আছে, আপনি টেলিগ্রাম গ্রুপে নক দিন, যে কেউ এটা সলভ করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।